একটা র‍্যান্ডম লাঞ্চ প্ল্যান যে এত সুন্দর মেমোরি হয়ে যাবে সেটা আমরাও ভাবিনি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হুট করে প্ল্যান হয়ে গেল আজ বাইরে লাঞ্চ করব। আমার সাথে ছিল পুনম দে। আর যেখানে লাঞ্চ করতে যাচ্ছিলাম তার পাশেই মাসির অফিস ছিল বলে লাঞ্চ ব্রেকের সুযোগে মাসিকেও নিয়ে নিয়েছিলাম। রেস্টুরেন্টে ঢোকার যে রাস্তাটা ছিল তার দুধারে সবুজ গাছের মাঝ দিয়ে যাওয়ার রাস্তাটা অসাধারণ সুন্দর ছিল আর মনটাকেও একদম ফ্রেশ করে দিল। ভেতরে ঢুকে দেখলাম খুবই সুন্দর পরিপাটি করে সাজানো পুরো জায়গাটা। আর বাদিকেই দেখো রঙিন মাছ, তার সাথে একটা ওয়াটার বডি আর তার উপরে ছোট্ট কটেজ স্টাইলে বসার জায়গা। সব মিলিয়ে এত সুন্দর লাগছিল বলার নয় সেটা আর। কিন্তু আমরা এই জায়গাগুলোতে না বসিনি, আমরা একটু এগিয়ে গেছিলাম। এগিয়ে গিয়ে রেস্টুরেন্টের ভেতরের দিকে ছিল একটা পুল। সেই পুল সাইডে আমরা একটা সিট নিয়ে নিলাম। আর আমি জলের এত বড় ফ্যান যে পুলটা দেখেই নিজেকে ধরে রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছিল। বারবার মনে হচ্ছিল ওই বাচ্চাগুলোর মতন আমিও জলে নেমে একটু মজা করি। কিন্তু দুর্ভাগ্য সেই সুযোগ তো আমার নেই। তাই নেক্সট টাইম এখানে আসলে স্পেয়ার ড্রেস নিয়ে আসাটা তো পাক্কা। সো র্যান্ডামলি চলে এসেছি আমরা, কোনো প্ল্যান ছিল না। পিছনে পুনমদি আর আমার মাসি। এখানে এসে মাসিকে আমরা অ্যাড করে নিয়েছি যে চলো কোথাও গিয়ে লাঞ্চ করে আসি। র্যান্ডামলি চলে এসেছি, পিছনে বাচ্চাদেরকে পুলে স্নান করতে দেখে খুবই স্নান করতে ইচ্ছে করছে, বাট পসিবল নয় কারণ আমরা প্ল্যান করে আসিনি, জামা কাপড় নিয়ে আসা হয়নি। বাট খুবই সুন্দর, ওদেরকে দেখে ইচ্ছে করছে যেন জলে গিয়ে নামবো। খাবারের কথা বলতেই হয় আমাদের অর্ডার ছিল খুবই সিম্পল, মাটন নান আর চিকেনের একটা প্রিপারেশন। কিন্তু খাবার দাবারের প্রশংসা না করলেই নয়, খাবার দাবার ছিল খুবই টেস্টি। খাবার পরিবেশ আর তার সাথে আমার এই দুজন প্রিয় মানুষকে নিয়ে লাঞ্চটা কিন্তু একদম ফাটাফাটি হয়ে গেল। আর সব থেকে বেশি যেটা ভালো লাগছিল সেটা ওই বাচ্চাগুলোকে, তাদের নিশ্চিন্ত মনে এই দুষ্টুমি, এই জলকেলি, এসব দেখতে কার না ভালো লাগে। কোনো প্ল্যান ছিল না আমি ভিডিও বানাবো, বাট এগুলো দেখে না নিজেকে আর সামলে রাখতে পারলাম না। তো এতক্ষণ থেকে তো জায়গার প্রশংসাই করে যাচ্ছি, এবার বলি আমি গেছি কোথায়। এটা হলো ফাটাপুকুরের রূপসী বাংলা রেস্টুরেন্ট। সত্যি কথা বলতে কোয়ালিটি টাইম কাটানোর জন্য একদমই বেস্ট। কেউ চাইলে দুপুরের লাঞ্চ করতে চাইলে চলেই আসতে পারে নিজের প্রিয় মানুষদের সাথে। আর অবশ্যই যারা আমার মতন জলের পোকা আর জল দেখলে নিজেকে সামনে রাখা খুব মুশকিল হয়ে যায়, তাদের জন্য কিন্তু একটা স্পেয়ার ড্রেস আনা অবশ্যই দরকার। আর থ্যাংক ইউ। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর দ্য ওয়াচিং।